এই আলোচনায় আমরা ২০২৬ সালের এই নতুন বৈধকরণ কর্মসূচির খুঁটিনাটি সবকিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব, যাতে সবাই পরিষ্কারভাবে বুঝতে পারেন তাদের সামনে কি অমোঘ সুযোগ অপেক্ষা করছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সংখ্যাটা একবার ভাবুন, ৫ লক্ষ। স্পেন সরকার প্রায় ৫ লক্ষ অভিবাসীকে বৈধতা দেওয়ার একটা বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে। এটা স্পেনের ইতিহাসের সবচেয়ে বড় বৈধকরণ প্রোগ্রামগুলোর একটা হতে চলেছে। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই জীবন বদলে দেওয়ার মতো সুযোগটা ঠিক কারা পাবে? এর জন্য কি যোগ্যতা লাগবে? চলুন এবার এই বিষয়টাতেই মন দেওয়া যাক, কারণ এর নিয়মকানুনগুলো জানাটা এখন সবচেয়ে বেশি দরকারি। তো আসুন আমরা প্রথম ধাপে যাই, অর্থাৎ আবেদনের যোগ্যতাগুলো কি সেটা দেখিনি। নিজেকে এই তালিকার সাথে মিলিয়ে নিলেই বোঝা যাবে এই ঐতিহাসিক সুযোগটা কারা কাজে লাগাতে পারবেন। এখানে দেখুন, মূলত ৩টা প্রধান শর্ত আছে, যেগুলো একদম অবশ্যই পূরণ করতে হবে। ১ নম্বর, আপনাকে ৩১শে ডিসেম্বর ২০২৫-এর আগে স্পেনে প্রবেশ করতে হবে। ২ নম্বর, স্পেনে যে কমপক্ষে ৬ মাস ধরে বাস করছেন তার প্রমাণ দেখাতে হবে। আর ৩ নম্বর, এবং খুব গুরুত্বপূর্ণ, আবেদনকারীর নামে কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড বা অপরাধমূলক মামলা থাকা চলবে না। এই ৩টার একটাও যদি বাদ যায় তাহলে কিন্তু আবেদন করা যাবে না। আচ্ছা, একটা বিষয় কিন্তু এখানে পরিষ্কার করে নেওয়া ভালো। অনেকেই হয়তো ভাবছেন এই সুযোগটা শুধু বাংলাদেশিদের জন্য, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এটা একটা গ্লোবাল প্রোগ্রাম, যেখানে ল্যাটিন আমেরিকা আর আফ্রিকার দেশগুলো থেকে সবচেয়ে বেশি মানুষ সুযোগটা পাবে। তবে একটা আনুমানিক হিসাব বলছে প্রায় ১৫,০০০ বাংলাদেশি অভিবাসীও এই কর্মসূচির আওতায় আসতে পারেন, যা আমাদের কমিউনিটির জন্য সত্যিই একটা বিশাল ব্যাপার। বেশ, ধরে নিলাম একজন আবেদনকারী এই সব শর্ত পূরণ করেছেন। তাহলে এই বৈধতা পাওয়ার পর জীবনটা ঠিক কিভাবে বদলাবে? চলুন দেখি, এই পারমিটটা হাতে পেলে আসলে কি সুযোগের দরজা খুলে যাবে। প্রোগ্রামে নির্বাচিত হলে আবেদনকারীরা প্রথম ধাপে ১ বছরের জন্য একটা রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট পাবেন। এর সহজ মানে হল ১ বছরের জন্য স্পেনে কানুনিভাবে বসবাস করা এবং যে কোনো ধরনের কাজ করার সম্পূর্ণ অনুমতি। অবৈধ স্ট্যাটাস থেকে বৈধ জীবনে ঢোকার এটাই হল প্রথম এবং সবচেয়ে বড় ধাপ। এখন ভাবার কোনো কারণ নেই যে এই ১ বছরের পারমিটেই সব শেষ। এটাকে বরং একটা সিঁড়ির প্রথম ধাপ হিসেবে দেখতে পারেন। এই ১ বছর ঠিকঠাকভাবে আইন মেনে চললে আর কাজ করলে পারমিটটা আবার রিনিউ বা নবায়ন করা যাবে। আর এইভাবে কয়েকবার সফলভাবে রিনিউ করার পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করার পথ খুলে যাবে। আর সেটাই কিন্তু স্পেনে আপনার ভবিষ্যৎকে পুরোপুরি সুরক্ষিত করবে। এই পারমিটটা জীবনকে সত্যি দুটো ভাগে ভাগ করে দেবে, পারমিটের আগের জীবন আর পরের জীবন। আগে যেখানে ছিল অনিশ্চয়তা আর লুকিয়ে থাকার ভয়, এখন সেখানে থাকবে বৈধ পরিচয়, কাজ করার পূর্ণ অধিকার। আর সবচেয়ে বড় বোনাস পয়েন্ট হল সেনজেন জোনের ২৬টা দেশে ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য ঘোরার সুযোগ। ভাবুন তো একবার, কি বিশাল একটা স্বাধীনতা! এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, স্পেন সরকার হঠাৎ করে এত বড় একটা পদক্ষেপ কেন নিল? এর পেছনে সরকারের আসল উদ্দেশ্যটা কি? চলুন একটু বড় প্রেক্ষাপটে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, সরকারের এই সিদ্ধান্তের পেছনে আসলে ৩টা প্রধান কারণ আছে। ১, স্পেনের অনেক সেক্টরে, যেমন কৃষি বা নির্মাণে প্রচুর কর্মীর অভাব আছে। এই অভিবাসীরা সেই অভাব পূরণ করতে পারে। ২, সবাই যখন বৈধভাবে কাজ করে ট্যাক্স দেবে, তখন দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। আর ৩, এর মাধ্যমে দেশের ছায়া অর্থনীতি বা ইনফর্মাল ইকোনমি কমে আসবে। সবকিছু একটা সিস্টেমের মধ্যে আসবে। মানে এটা সরকার আর অভিবাসী দুজনের জন্যই একটা উইন উইন সিচুয়েশন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, রাস্তাটা কিন্তু পুরোপুরি মসৃণ হবে না। আবেদনকারীদের কিছু বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। চলুন কি বাধা আসতে পারে সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। বাস্তবতার জন্য কিন্তু তৈরি থাকতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলেই সরকারি অফিসগুলোতে লম্বা লাইন পড়বে, এটা নিশ্চিত। আর দরকারি সব কাগজপত্র জোগাড় করাটাও বেশ সময় সাপেক্ষ আর ঝামেলারও হতে পারে। পুরো প্রক্রিয়াটা একটু জটিল মনে হতে পারে। তাই পরামর্শ হলো, এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন, ধৈর্য ধরুন আর প্রয়োজনে অভিজ্ঞ কারোর সাহায্য নিন।
সবশেষে একটা কথাই বজার, স্পেনের এই পদক্ষেপটা শুধু একটা আইনি প্রক্রিয়া নয়, এটা হাজার হাজার মানুষের জন্য একটা নতুন জীবন শুরু করার চাবিকাঠি। হ্যাঁ, পথে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক বাধা থাকবে, কিন্তু যারা যোগ্য এবং স্পেনে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটা একটা প্রজন্মের সেরা সুযোগ। আসল প্রশ্নটা হলো, এই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনি কি প্রস্তুত? কারণ আপনার প্রস্তুতি আপনার ভবিষ্যৎ ঠিক করে দেবে।